আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্টস চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে থাকে, তাহলে এখন আপনি চাচ্ছেন আপনার চ্যানেলটা এখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই অ্যাপ্লাই করার আগে আপনাকে কোন কোন জিনিস ঠিক করতে হবে, চ্যানেলের মধ্যে কোন কোন জিনিস আপনাকে ফলো করতে হবে, এরপর কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে যাতে আপনি প্রপারলি মনিটাইজটা পেয়ে যান। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে আপনি কোন কোন জিনিস মানতে হবে, কোন কোন জিনিস আপনাকে অন করতে হবে, কোন কোন জিনিস সেট করতে হবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ না করে, তাহলে আপনি অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। একটা চ্যানেল যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, সব কিছু ফিল আপ হওয়ার পরে, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম অথবা শর্টস ভিউজ ফিল আপ হওয়ার পরে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে, চ্যানেলের যে ওনার জিমেইল রয়েছে, ওই জিমেইলে কিন্তু অবশ্যই কি থাকতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন থাকতে হবে। মানে আপনার ওই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু 2 ফ্যাক্টর কিন্তু অন থাকতে হবে এবং অন করতে হবে। যদি অফ থাকে তাহলে কিন্তু অন করতে হবে অফ থাকলে। সো এটা হচ্ছে প্রথম কাজ, যে আমাদের মেইন যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে চ্যানেলের মধ্যে, ওই জিমেইলের কিন্তু কী করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার রয়েছে, চ্যানেলের মধ্যে গিয়ে আপনি দেখবেন ওই যে ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা যেটা দেখতে পাই, যে চ্যানেলের মধ্যে গিয়ে studio.youtube.com-এ গিয়ে আপনি সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে ওখানে চ্যানেলে ঢুকে 3 নাম্বার অপশানে যাবেন, হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন লেখা আছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচার কিন্তু অবশ্যই অন করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার কাজ, যে অ্যাডভান্স ফিচার কিন্তু অবশ্যই অন করতে হবে। এরপর আমাদের কিন্তু অবশ্যই কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক, এই বিষয়টা একটু আলোচনা করি। যদি আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক থাকে, সেটা হচ্ছে কি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে অ্যাক্টিভ, অথবা একটা অথবা দুইটা থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট হবে। সো অবশ্যই এটা আপনাকে বুঝতে হবে প্রথমে, যে চ্যানেলটা আমার ফ্রেশ আছে কিনা, কোনো প্রকার স্ট্রাইক আছে কিনা। যদি আপনার চ্যানেলের মধ্যে ওয়ার্নিং স্ট্রাইক থাকে, লেখা আছে ওয়ার্নিং, প্রথমে একটা স্ট্রাইক এসে লেখা আছে ওয়ার্নিং, তাহলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। তো এরপর অনেকের দেখা যায় যে একটা অ্যাক্টিভ স্ট্রাইক রয়েছে, লেখা আছে স্ট্রাইক ওয়ান, তাহলে ওই চ্যানেলটা যদি আপনি মনিটাইজ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না, রিজেক্ট হয়ে যাবে। সো এটা দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার স্ট্রাইক আছে কি না। যদি থাকে তাহলে কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করা যাবে না, করলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। অবশ্যই আপনাকে 90 দিন কিন্তু ওয়েট করতে হবে ওই স্ট্রাইকটা ভ্যালিড আউট হওয়ার জন্য। 90 দিন পরে কিন্তু অটোমেটিক কিন্তু ওই স্ট্রাইক চলে যায়। এরপর আপনি সেটা দেওয়ার পরে চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমাদের কী করতে হবে, ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে, রিইউজ কন্টেন্ট, মিসলিডিং মেটাডেটা, এরপর রয়েছে হচ্ছে আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক, এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার রিইউজ কন্টেন্ট থাকে, রিইউজ বলতে আপনি অন্যের ভিডিও ইউজ করেছেন, অন্যের মিউজিক ইউজ করেছেন, তাহলে ওই ভিডিওতে কিন্তু অবশ্যই রিইউজ কন্টেন্ট চলে আসবে। এরকম যদি কোনো কন্টেন্ট থাকে বা ভিডিও থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সেগুলো কিন্তু থাকার কারণে ইউটিউব টিম কিন্তু আপনার মনিটাইজ রিজেক্ট করে দিতে পারে। সো অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলটার মধ্যে কোনো প্রকার ইলিগাল কোনো ভিডিও বা অডিও আছে কিনা, আপনি অন্যের কারো কাছ থেকে ইউজ করেছেন কিনা, সেটা কিন্তু আপনি ভালো জানেন। সো অবশ্যই ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ডিলিট করতে হবে প্রথমে, তাহলে কিন্তু আপনি মনিটাইজটা পাবেন। যদি সেরকম ভিডিও থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে ডিলিট করতে হবে, তাহলে আপনি মনিটাইজ পাবেন। যদি সেগুলো থাকা অবস্থায় আপনি অ্যাপ্লাইটা করেন মনিটাইজের জন্য, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। ইউটিউব টিম রিভিউ করে কিন্তু বুঝে নেবে যে চ্যানেলের মধ্যে ভায়োলেশন হয়েছে, রিইউজ কন্টেন্ট রয়েছে ভিডিওতে, তাহলে মনিটাইজ কিন্তু দেবে না। এরপর কি বললাম, মিসলিডিং মেটাডাটা। এটা কি, আপনার ভিডিও এবং আপনার এসইও পার্ট, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের মধ্যে যদি আপনার সামঞ্জস্য না থাকে, আপনার ভিডিও একটা আর আপনার এসইওর মধ্যে অন্য কিছু লিখে রেখেছেন। ধরুন আমার এই ভিডিও হচ্ছে ইউটিউব টিপস সম্পর্কে, কিন্তু আমি ভিডিওতে ডিসক্রিপশনে লিখলাম হচ্ছে ফেসবুক সম্পর্কে বা অন্যান্য কোনো টিপস সম্পর্কে, তাহলে আমার ভিডিও এবং এসইও পার্টটা মিলছে না। এই না মেলার কারণে কিন্তু আমাদের এই মিসলিডিং মেটাডাটা কিন্তু ভায়োলেশন চলে আসবে। এজন্য কিন্তু আমাদের মনিটাইজ কিন্তু রিজেক্ট হতে পারে। সো অবশ্যই আমাদের ভিডিও এবং এসইও পার্ট সেম থাকতে হবে। এরপর রয়েছে হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে দেখতে হবে যে এলিজিবিলিটিগুলো সবগুলো ঠিক আছে কিনা, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার এবং প্রাইমারি ফিচার সবগুলো অ্যাড আছে কিনা সব বুঝতে হবে। তো যদি প্রপারলি মনিটাইজটা পেতে চান তাহলে অবশ্যই এগুলো মানতে হবে। প্রথমে হচ্ছে আমাদের 2 স্টেপটা অন করতে হবে। এরপর আমাদের চ্যানেলের মধ্যে
অ্যাডভান্স মেসেজটা অন করতে হবে। এরপর কোনো প্রকার কপিরাইট থাকা যাবে না। এরপর রয়েছে হচ্ছে আপনার কোনো প্রকার স্ট্রাইক থাকা যাবে না। এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে যদি আপনি প্রপারলি একটা মনিটাইজ পেতে চান চ্যানেলের মধ্যে। সো এগুলো ঠিক করার পরে দেখবেন যে চ্যানেলের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই, তখন কিন্তু আপনি অ্যাপ্লাইটা করবেন। তাহলে দেখবেন যে আপনার 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু মনিটাইজটা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিও থেকে যদি আপনার কোনো প্রকার উপকার হয়ে থাকে, কিছু বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।